আপনারা মোটামুটি সবাই জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের টি-20 সিরিজ চলতেছে ক্রিকেটে। তো আজকে ১ম ম্যাচ ছিল। তো ১ম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারাইছে। বিষয়টা কিন্তু এটা না। বিষয়টা হচ্ছে আ বাংলাদেশ পাকিস্তানকে হারাইছে, খুব ভালো করছে হারাইছে। এটা খারাপ কিছু না। হারানোই দরকার। তো বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। কারণ খেলাটা হচ্ছে মিরপুরে। তো মিরপুরে আমাদের যখন খেলা হয় তখন আমাদের টিমের কিন্তু মোটামুটি জয়ের একটা ভালো একটা রেশিও থাকে। আর কারণ হচ্ছে আমাদের পিচ কিউরেটর, বিসিবির যে পিচ কিউরেটর আছে সে হচ্ছে নাম হচ্ছে গামিনী ডি সিলভা। তো গামিনী ডি সিলভা এমন পিচ বানায় যেই পিচের কারণে মূলত আমাদের যে ক্রিকেটের যে দলের যে পারফরমেন্সের যে অধঃপতন, এটার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই গামিনী ডি সিলভার মিরপুরের এই যে পিচ কিউরেটর গামিনী ডি সিলভা আমাদের বিসিবির এই এই লোকটা সবচেয়ে বেশি দায়ী আমাদের পারফরমেন্সের জন্য। কারণ হচ্ছে একটা টি-20 ম্যাচে স্কোর হয় ১১০, ১১৫, এটা কি হইতে পারে? এই ধরনের পিচে টি-20 ম্যাচ খেলে, আপনি এই ধরনের পিচে টি-20 ম্যাচ খেইলা আপনি ম্যাচ জিতলেন। জিতার ম্যাচের পার্সেন্টেজ বাড়াইলেন জয়ের, তো লাভ কি? এরপরে যখন আপনি বাইরে যাবেন, বাইরে গিয়ে কি করবেন? বাইরে গিয়ে বাইরের অন্যান্য দেশের পিচের মধ্যে গিয়ে যখন আপনি এই ধরনের এক্সপেকটেশন করবেন, তখন আপনি কি করবেন? আপনার রেজাল্ট কি হবে? আমার দাবি হচ্ছে এরকম যে হয়তো গামিনী ডিসিলভারে বিসিবি থেকে আউট করে দেওয়া হোক, অথবা অন্যান্য যতগুলা ক্রিকেট বোর্ড আছে সবগুলা ক্রিকেট বোর্ডের পিচ কিউরেটর হিসেবে গামিনী ডিসিলভারে নিয়োগ দেওয়া হোক। তাইলে একমাত্র আমাদের যে দল আছে, আমাদের দলের মানে সর্বোচ্চ যে উইনিং যে রেট, এটা আমরা ধরে রাখতে সমর্থ হব। এছাড়া আর কোনো উপায় নেই।